তরমুজ খেয়ে তরমুজের খোসাটা ফেলে দিচ্ছেন না তো? তাহলে তো আপনি করছেন মারাত্মক ভুল। এত এত টাকা দিয়ে তরমুজ কিনে তরমুজের সামান্য এই লাল অংশটা খেয়ে বাকি অংশটা ফেলে দিলে তাহলে আপনি তো অনেক টাকার অপচয় করছেন। আজ আমার টিপসটি ব্যবহার করলে আর হবে না কোনো অপচয়, বরং আপনাকে আপনার বর লক্ষ্মীমন্ত বউ বলে উপাধি দেবে। এত এত টাকা দিয়ে তরমুজ কিনে তরমুজের লাল অংশটা খেয়ে বাকি অংশটা ফেলে দেবেন? কখনোই না। আজকে আমি তৈরি করব তরমুজের খোসা দিয়ে একটা সুস্বাদু খাবার। আপনারা এই খাবারটা দিয়ে এক থালা ভর্তি ভাত খেয়ে নিতে পারবেন। একবার ট্রাই করে দেখুন আমার কথা মতন। আজ আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার কথা মতন এই রান্নাটা করতে পারেন তাহলে আপনার বর এই রান্নাটা খেয়ে আপনাকে লক্ষ্মীমন্ত বউ উপাধি দেবেই তার টাকা বাঁচানোর জন্য। আপনারা হয়তো এখন বলবেন যে আমি টাকাটা কি করে বাঁচালাম। টাকা বাঁচালাম এই কারণেই, আপনি যদি এর জায়গায় আরেকটা সবজি রান্না করতেন তাহলে সেই সবজিটা তো কিনতে হতো। কিন্তু দেখুন, আমরা সাধারণত তরমুজের খোসা ফেলে দিই, আর এই ফেলে দেওয়া খোসাটা দিয়েই আমি আজকে একটা রান্না করে দেবো, তার জন্যই টাকা বাঁচানোর কথা বললাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে লক্ষ্মীমন্ত বউ হওয়ার টিপসটা দেখে নিন। প্রথমে আমি তরমুজের যে সবুজ অংশটা সেটাকে কেটে ফেলে দিলাম, আর সাদা অংশটাকে ঘষে নিলাম। আপনারা চাইলে জিরিজিরি করে কেটেও নিতে পারেন। তারপরে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম। এরপরে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিলাম ও 1 চা চামচ আদা কুচিয়ে দিলাম। আদা ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এতে দিয়ে দিলাম সেই জিরিজিরি করে কোচানো এই তরমুজের খোসাটা। এরপর এতে স্বাদ মতো নুন, হলুদ আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম, কারণ এর মধ্যে দিয়ে এখন অনেক জল বের হবে। তরমুজের খোসার থেকে এই জলটা বেরিয়ে গেলে কড়াইয়ের মধ্যেই কিছুটা জায়গা করে নিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে আমরা বাজার থেকে কিনে এনেছিলাম কিছুটা মাছের ডিম। এই মাছের ডিমটাও এর মধ্যেই ভেজে নিলাম। এর মধ্যে ভেজে নিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করলাম, কারণ যতক্ষণ না মাছের ডিমের কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে। আপনারা এখানে মাছের ডিমের বদলে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আর রান্নাটা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দেবেন। আপনারা যদি চিংড়ি মাছ ব্যবহার করেন তাহলে ভাজা মশলার পরিবর্তে গরম মশলাও দিতে পারেন। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন রান্নাটা একটু শুধু মুখেই টেস্ট করব। তা শুধু মুখে টেস্ট করার পর যা আপনাদের কি বলবো, এত সুন্দর খেতে হয়েছে, খুব 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 সুন্দর হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে।